নমস্কার। আজকের এই প্রোগ্রামে রটন্তী কালীপুজো এবং মৌনী অমাবস্যা সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে রটন্তী কালীপুজো বা মৌনী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদেরকে প্রোভাইড করব। তার সাথে স্পেশাল টোটকা বা রেমেডি আমি আপনাদেরকে দেব, যেগুলো করলে 2026 সালে অভাবনীয় উন্নতি জীবনে আসতে বাধ্য। আমি অনুরোধ করব প্রোগ্রামটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। কথা দিচ্ছি প্রোগ্রামটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। দেখুন, আগামী 17ই জানুয়ারি শনিবার রটন্তী কালী পুজো 2026 সালে অনুষ্ঠিত হবে। সমস্ত কালী পুজো দেখুন অমাবস্যা তিথিতে হলেও একমাত্র রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে পালিত হয় এবং এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে 16ই জানুয়ারি শুক্রবার রাত 10টা 32 মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে 17ই জানুয়ারি শনিবার মধ্যরাত্রি 12টা 13 মিনিটে। এবং রটন্তী কালী পুজোর নিশি পালন করা হবে 17ই জানুয়ারি শনিবার সন্ধ্যা 5টা 8 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 6টা 44 মিনিট পর্যন্ত এবং অমৃত যোগের সময় রয়েছে সকাল 9টা 45 মিনিট থেকে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। এছাড়াও পুজো করার সর্বশ্রেষ্ঠ সময় শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7টা 58 মিনিট থেকে রাত্রি 10টা 30 মিনিট পর্যন্ত। দেখুন, যাদের সাংসারিক জীবনে সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, তারা এই দিন অবশ্যই মা কালীকে আপনারা কি করবেন, 108টি জবা ফুল দিয়ে একটি মালা নির্মিত করে মাকে প্রদান করবেন। এবং রটন্তী কালী পুজোর শুভ কর্ম বা বলতে পারি আরোগ্য স্নানের সময়সূচি হচ্ছে, আপনারা জেনে রাখুন, 17ই জানুয়ারি সকাল 7টা 50 মিনিট থেকে বিকেল 3টে 47 মিনিট পর্যন্ত। এবং মৌনী অমাবস্যার সময়সূচি হচ্ছে, এরপর এটা হলো রটন্তী কালী পুজো, এরপর চলে আসছি আমি মৌনী অমাবস্যার যে সময়সূচি সেটা আপনারা শুনে নিন। মৌনী অমাবস্যার সময়সূচি হচ্ছে আগামী 18ই জানুয়ারি রবিবার এবং অমাবস্যা তিথি শুরু হচ্ছে 17ই জানুয়ারি শনিবার রাত্রি 12টা 10 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 18ই জানুয়ারি রবিবার রাত্রি 1টা 30 মিনিটে। এবং এই দিন অমৃত যোগের সময় থাকছে, অর্থাৎ 18ই জানুয়ারি সকাল 7টা 1 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত আপনারা একটি অমৃত যোগের সময়সূচি পাবেন, সময় পেয়ে যাবেন। আবার সন্ধ্যা 7টা 4 মিনিট থেকে শুরু করে রাত্রি 8টা 48 মিনিট পর্যন্ত একটি কিন্তু শুভক্ষণ পাবেন। এছাড়াও মহেন্দ্রক্ষণ যোগের সময় থাকবে এদিন সকাল 7টা 1 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা 58 মিনিট থেকে শুরু করে দুপুর 1টা 42 মিনিট পর্যন্ত এবং রাত্রে 12টা 17 মিনিট থেকে রাত 3টে 42 মিনিট পর্যন্ত। এই যে সময়গুলো আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনার মৌনী অমাবস্যার পুজোর জন্য যে মহেন্দ্রক্ষণ সময়গুলো রয়েছে সেগুলো কিন্তু এই 3টে সময় মহেন্দ্রক্ষণ যোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা যদি কোনো কিছু রিচুয়ালস ক্রিয়া করতে চান, পুজো করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আমি পুনরায় বলছি, এই যে 3টে সময় আপনাদেরকে আমি বললাম, ঠিক আছে, সকাল 7টা 1 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত, 7টা 4 মিনিট থেকে রাত্রি 8টা 48 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 58 থেকে দুপুর 1টা 42 পর্যন্ত এবং একদম মধ্যরাত্রে অর্থাৎ 12টা 17 মিনিট থেকে রাত 3টে 42 মিনিট পর্যন্ত এই যে সময়গুলো রয়েছে, এগুলো কিন্তু মহেন্দ্রক্ষণ যোগ। আপনারা কিন্তু এই যোগে কোনো রিচুয়ালস বা ক্রিয়া করতে পারেন। যাই হোক, এরপর কিছু স্পেশাল রেমেডি আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা এগুলো করুন, নতুন বছরে আপনাদের জীবনটাই কিন্তু পাল্টে যাবে। আচ্ছা, প্রথমত আলোচনা করব রটন্তী কালী পূজা বা মৌনী অমাবস্যার দিন কোন কাজগুলো করা একেবারেই উচিত নয় সে সম্পর্কে। আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। দেখুন, রটন্তী কালী পুজোর পরের দিনই মৌনী অমাবস্যা হয় বা বলতে পারি মৌনী অমাবস্যার আগের দিনেই কিন্তু আপনার রটন্তী কালী পুজো হয়ে যায়। সুতরাং যে কর্মগুলো বা যে ক্রিয়াগুলো আপনাদেরকে আমি করতে বলবো, এগুলো আপনারা রটন্তী কালী পুজোর দিনও করতে পারেন এবং তার সাথে মৌনী অমাবস্যার দিনও কিন্তু করতে হবে। সুতরাং বিভ্রান্ত হবেন না যে কোন দিন করবো, আগেই বলে দিলাম। আচ্ছা, নাম্বার 1, রটন্তী কালী পুজোর দিন যে কাজগুলো বা মৌনী অমাবস্যার দিন যে কাজগুলো করতে নেই সেগুলো হচ্ছে, নাম্বার 1, আপনারা এই দিন ভুল করেও নির্জন বা শ্মশান স্থানে একা কিন্তু যাবেন না। শাস্ত্র মতে নিষেধ রয়েছে যে অমাবস্যা তিথি চলাকালীন বা মায়ের পুজো চলাকালীন কখনোই কিন্তু নির্জন স্থানে একা স্থানে কখনোই যেতে নেই। এই দিন অনেক দেরি করে ঘুম থেকে উঠবেন না। সকালে উঠে কাউকে কিছু না বলে আপনি যে জলে স্নান করবেন সেই জলে কালো তিল ফেলে অল্প হলুদ কাঁচা দুধ ফেলে স্নান করুন। এবং কি স্নান হয়ে যাওয়ার পর
সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ্য এই দিন অবশ্যই প্রদান করুন, অর্থাৎ রটন্তী কালী পুজোর দিন এবং তার পরের দিন মৌনী অমাবস্যার দিন। নাম্বার 3, রটন্তী কালী পুজোর রাতে স্বামী স্ত্রীদের সম্পর্ক স্থাপন করা একেবারেই উচিত নয়, ঠিক আছে। পাশাপাশি এমনও মনে করা হয় এই মিলনে যে সন্তানের জন্ম হয় তাই কিন্তু সারাটা জীবন বিভিন্ন রকম সমস্যা প্রবলেমের সম্মুখীন হতে হয়। সুতরাং মৌনী অমাবস্যার দিন এবং রটন্তী কালী পুজোর দিন আপনারা কিন্তু কোনোভাবেই স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না। নাম্বার 4, এই 2 দিন কোনো কারণে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়বেন না, অন্যথা হলে পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। পারলে নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যে দান ধ্যান করতে পারেন এই মৌনী অমাবস্যার দিন। এছাড়াও এই মৌনী অমাবস্যার দিন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্যদেরকে একটা কাঁচা কুমড়ো বা পাকা কুমড়ো স্পর্শ করিয়ে কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। এই একটি ছোট্ট ক্রিয়া যদি আপনারা করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত দুর্ভাগ্য, সমস্ত বিপদ আপদ কিন্তু আপনাদের জীবন থেকে 2026 সালে কেটে যাবে। এই দিন বেলপাতা এবং তুলসী পাতা কিন্তু চয়ন করতে নেই, অর্থাৎ আপনার রটন্তী কালী পুজো এবং মৌনী অমাবস্যার দিনের কথা বলছি। সুতরাং যারা লক্ষ্মীনারায়ণের পুজো করবেন, শিবজির পুজো করবেন, একটু আগের থেকেই বেলপত্র বা তুলসী পাতা চয়ন করে রাখবেন। যদি পারেন মৌনী অমাবস্যার দিন শিবলিঙ্গে এই দিন কাঁচা দুধ, বেলপত্র এবং কালো তিল দিয়ে শিবজির অভিষেক করুন। এই ক্রিয়াটি করলে আর্থিক সুখ এবং সাংসারিক সুখ প্রাপ্তি করা যায়। শুধু তাই নয়, জন্মছকের মধ্যে যে বহু দোষ থাকে সেগুলো কিন্তু খণ্ডন হয়ে যায়। তাহলে কবে করবেন? 17 জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন এবং 18 জানুয়ারি রবিবার মৌনী অমাবস্যার দিন কি করবেন? শিবজির পুজো অর্চনা করবেন। দেখুন, রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করে আসুন। বিশেষ করে যাদের শনির সাড়ে দশা রয়েছে, শনির ঢাইয়া রয়েছে, শনির অন্তর্দশা রয়েছে, তারা অবশ্যই এই কার্যটি অমাবস্যার রাত্রে করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। নাম্বার 6, রটন্তী কালী পুজোর অমাবস্যার দিন চুল দাড়ি নখ কাটবেন না, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে এবং এই দিন কোনো প্রকারের আমিষ আহার গ্রহণ করবেন না, সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন। এছাড়াও মৌনী অমাবস্যার রাত্রে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা চুল খোলা রেখে রাত্রিবেলায় ঘুমাবেন না, কারণ এই দিন বিভিন্ন রকম তান্ত্রিক প্রয়োগ করা হয়, টোটকা আদি করা হয় এবং আমাদের পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বিচরণ করে। আর যে কোনো নেগেটিভ এনার্জি মহিলাদের চুলের উপর খুব তাড়াতাড়ি কিন্তু আকৃষ্ট হয়। এছাড়া রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যার দিন যদি গোমাতা বা কুকুর আপনাদের বাড়িতে আসে, তাদেরকে তাড়িয়ে দেবেন না, বরং কিছু খাওয়াবেন, এতে পরিবারে অত্যন্ত মঙ্গল হয়। যাই হোক, আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন আমি প্রদান করলাম, পারলে এগুলো একটু মাথায় রাখবেন। শুধু তাই নয়, যদি কোনো হতদরিদ্র গরিব মানুষ আপনার গৃহে এদিন আসে, তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না, অবশ্যই সামর্থ্য মতো কিছু না কিছু দান করবেন। এই দিন গঙ্গা স্নান করা অতি পুণ্যের কাজ বলে মনে করা হয়। এছাড়াও রটন্তী কালী পুজোর রাত্রে খাদ্য আহার গ্রহণ করে এঁটো বাসনপত্র কিন্তু রান্নাঘরে রাখবেন না এবং মৌনী অমাবস্যার দিনেও তাই। অত্যন্ত পরিমাণে এতে নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ক্রিয়েট হয়, বাস্তু দোষ দেখা দেয় এবং মা লক্ষ্মী রুষ্ট হন। এবং লক্ষ্মী পুজোর মতোই পারলে যে কোনো অমাবস্যার দিনেও দশমহাবিদ্যার পুজো করতে পারেন এবং তার সাথে লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন এবং তার সাথে লক্ষ্মীনারায়ণ অবশ্যই কিন্তু এদিন পুজো অর্চনা করবেন এবং নিজের ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এছাড়াও মৌনী অমাবস্যার দিন কোনো শুভ কাজ কিন্তু করতে নেই, যেমন গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যেগুলো মাঙ্গলিক অনুষ্ঠান, সেগুলো কিন্তু কখনোই আপনারা মৌনী অমাবস্যার দিন কিন্তু করতে যাবেন না, হিতে বিপরীত হয়। দেখুন, রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা চলাকালীন গৃহের মধ্যে পোড়া জাতীয় খাবার কিন্তু গ্রহণ করতে নেই, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া আদি ইত্যাদি খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও মৌনী অমাবস্যার দিন সকালে প্রাতঃস্নান করে সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই নিবেদন করবেন এবং সাথে এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। এর ফলে সূর্যনারায়ণ দেব অতি প্রসন্ন হন। দেখুন, সূর্যদেব সৃষ্টির প্রথম থেকেই রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত থাকবেন এবং সূর্যদেব আমাদের প্রত্যেক দিন দর্শন দেন। তাই এই সমগ্র ব্রহ্মাণ্ডীয় শক্তির মূল স্রোত হিসাবে সূর্যনারায়ণ দেবকে শাস্ত্রে গণ্য করা হয়। তাই উনার আশীর্বাদ যেসব জাতক জাতিকাদের উপর থাকে, তারা জীবনে মান সম্মান চাকরি খুব সহজেই প্রাপ্ত করে থাকেন। যাই হোক, সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্য দেবতার এই গায়ত্রী মন্ত্রটি অবশ্যই জপ করবেন। দেখুন, এই মন্ত্রটি এক হয় 9 বার, 11 বার অথবা 108 বার পাঠ করতে পারেন।
যাই হোক, মন্ত্রটি হলো ওম আদিত্য বিদ্মহে দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। তবে যে কোনো মন্ত্র পাঠ করলেই হয় না, সেই মন্ত্রের আক্ষরিক অর্থটা জানা আবশ্যক। এই মন্ত্রটির আক্ষরিক অর্থ হলো, হে সূর্যদেব, আমি তোমার পুজো করি। হে সূর্যদেব, তুমি আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো, তথা দিনের স্রষ্টা আমাকে জ্ঞান দিন, এবং হে সূর্য দেবতা, আপনি আমার মনকে আলোকিত করো। এটাই হলো এই মন্ত্রের আক্ষরিক অর্থ। এরপর একে একে আমি আপনাদেরকে রেমেডি গুলো বলে দিচ্ছি, অবশ্যই করবেন। আরো কিছু রেমেডি রয়েছে, এগুলো করবেন। এর ফলে মায়ের কৃপায় জীবনে সফলতা অবশ্যই পাবেন। তবে যে উপায়গুলো আপনাদেরকে বলবো, সেই উপায়গুলো করার পূর্বে 108টি বা 16টি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা উপায়গুলি করার পূর্বে মা কালীকে জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন এই রটন্তী কালী পুজোর দিন এবং মৌনী অমাবস্যার পুজোতে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। যে ক্রিয়াটি আপনি করুন তার আগে 108টি জবা ফুলের মালা তৈরি করে, মানে জবা ফুল দিয়ে মালা তৈরি করে সেটি মাকে নিবেদন করবেন, তারপরে এই ক্রিয়াগুলো করবেন। নাম্বার 1, টোটকা নাম্বার 1, মৌনী অমাবস্যার দিন ফুলযুক্ত একটি, মানে 21টি লবঙ্গ এবং 3টি কর্পূর অবশ্যই নিজে আপনারা গৃহে ধুনুচির মধ্যে জ্বালান, এবং সেই ধোঁয়া প্রত্যেকটা রুমের ঠাকুর ঘরে ভালো করে ছড়িয়ে দিন। এর ফলে জীবনে আপনাদের গুড লাক আসবে, পজিটিভিটি আসবে, এবং সব দিক থেকে ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাবেন। নাম্বার 2, এই দিন সন্ধ্যার সময় অবশ্যই ঠাকুর ঘরে, তুলসী মঞ্চে এবং সদর দরজায় তিলের প্রদীপ অবশ্যই জ্বালান। এর ফলে সমস্ত নেগেটিভিটি, বাস্তু দোষ দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জি ঘরের অন্দরে ক্রিয়েট হবে। কবে করবেন? রটন্তী কালী পুজোর দিন এবং 18ই জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। নাম্বার 3, দেখুন যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে, আপনারা এই দুটো দিন অবশ্যই কিন্তু গঙ্গায় স্নান করবেন। এবং অমাবস্যার দিন গঙ্গায় স্নান করলে কি হয় জানেন? সর্বপাপের সর্বনাশ হয়, সর্বপাপ ধ্বংস হয়ে যায়, বিশেষ করে মনের মলিনতা দূর হয়। তবে যদি সামনাসামনি গঙ্গা নদী না থাকে, সেক্ষেত্রে নিজের বাড়িতেই আপনারা কালো তিল ফেলে স্নান করবেন, গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে সেই জলে স্নান করবেন, এবং স্নান করে উঠে আপনারা অল্প করে গঙ্গা জল নিজের মাথায়, শরীরে অল্প করে নিয়ে নেবেন। দেখবেন কোনো প্রকারের অশুভ শক্তি কিন্তু আপনাকে এই দিন তাহলে আর অ্যাট্রাক্ট হবে না আপনার প্রতি, বা আপনার ক্ষতি করতেও কিন্তু পারবে না। নাম্বার 4, রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যার দিন আপনারা নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে পারলে তুলসী বৃক্ষ রোপণ করবেন, কারণ অমাবস্যার দিন তুলসী গাছ গৃহে লাগানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন প্রাণী হত্যা করবেন না, কারোর সাথে খারাপ আচরণ করবেন না, নিজের পরিবার বর্গের সাথে খারাপ ব্যবহার করবেন না, নতুবা কিন্তু চন্দ্র খারাপ হয়ে যাবে। নিজের মায়ের সঙ্গে সুমধুর ব্যবহার রাখবেন, তবে কিন্তু দেখবেন জীবন উন্নতি আসবে। সর্বোপরি এই অমাবস্যার দিন কোনো শুভ মাঙ্গলিক কাজ কিন্তু গৃহে সম্পাদন করতে নেই, দূরে কোথাও যাত্রা করতে নেই। এই দিন যাত্রা করলে কি হয়? বিপদ আপদ দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায়। নাম্বার 5, এরপর আপনাদেরকে একটি বিশেষ লবণের প্রয়োগ সম্পর্কে জানাবো। এটা কিন্তু অবশ্যই অমাবস্যা চলাকালীন করার চেষ্টা করবেন। এর ফলে বাস্তু দোষ দূর হয়, অর্থনৈতিক সমস্যা কেটে যায় এবং পারিবারিক অশান্তি দূরীভূত হয়। এছাড়াও বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে লবণের বিশেষভাবে প্রয়োগ করা হয়। শুধু তাই নয়, লবণ দিয়ে বাস্তু দোষ, নজর দোষ বা যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার ক্ষেত্রেও বিশেষভাবে একটি মানে বিশেষভাবে কাজ করে লবণ, এবং লবণের মধ্যে একটা কিন্তু পজিটিভ এনার্জি এলিমেন্ট রয়েছে, যা নেগেটিভ এনার্জিকে কিন্তু ধ্বংস করে দেয়। দেখুন, একটা কাঁচের পাত্রে আপনারা জল নিয়ে নেবেন এবং তার মধ্যে লবণ ভরে, লবণ ভালো করে মিশিয়ে নেবেন, এবং আপনার বাড়ির যেটি দক্ষিণ পূর্ব যে কোণ রয়েছে সেই দিকটিতে ওই প্লাস্টিকের, মানে ওই গ্লাসটির পিছনে গ্লাসটি আপনারা রেখে দিবেন, এবং গ্লাসটার পিছনে লাল বাতি জ্বালিয়ে রাখবেন। এর ফলে গৃহ কলেশ এবং বাস্তুদোষ দূর হয়। তাহলে কি বললাম? আপনারা মৌনী অমাবস্যার রাত্রে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা প্লাস্টিকের বা কাঁচের গ্লাস নিয়ে নিবেন, ট্রান্সপারেন্ট গ্লাস নিবেন, তার মধ্যে লবণ ভর্তি করে রাখবেন, জলের মধ্যে লবণ মিশিয়ে দিবেন, এবং গ্লাসটির পিছনে একটি লাল বাতি জ্বালিয়ে দিবেন। দেখবেন আপনার বাস্তুর মধ্যে একটা পজিটিভ অউরা ক্রিয়েট হয়ে যাবে। আপনার বাস্তুটা কিন্তু অনেকটাই অসপেসিয়াস হয়ে যাবে। বাস্তুর মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এবং ওই গ্লাসের জল ধরুন একটা না একটা দিন তো অবশ্যই শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে কি করবেন? পুনরায় এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি গুলো কিন্তু ওই লবণ জল শোষণ করে নিয়েছে। এছাড়াও যার জন্মকুণ্ডলিতে রাহু ও কেতুর কুপ্রভাব রয়েছে, তারা একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর সময় গরম জলে লবণ ফেলে সেই জল দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে তারপর ঘুমাতে যাবেন। এর ফলে রাহু কেতুর দুষ্প্রভাবটা অনেকটাই কমে যায়।
যাদের হাতে একেবারেই অর্থ থাকে না, পারিবারিক অশান্তি কোনো না কোনো কারণে লেগেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটা কাঁচের পাত্রে সৈন্ধব লবণ রেখে সেটি বাথরুমে রেখে দিবেন। লাল শালু কাপড়ে সৈন্ধব লবণ ভরে পুটুলি করে রেখে দিবেন, সদর দরজায় আপনি টাঙিয়ে দিতেও পারেন। এর ফলেও কি হয়, গৃহ থেকে অশান্তি কমবে এবং কিছুদিনের মধ্যেই গৃহে কিন্তু পুনরায় শান্তি ফিরে পাবেন। এছাড়াও কারোর জীবনে হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে, কারোর হয়তো গৃহতে বাস্তু দোষ রয়েছে, বা অনেকের বাড়িতে দেখবেন অশান্তি, নেগেটিভিটি এগুলো অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। বা অনেকেই দেখবেন পারিবারিক বৈষম্যতা, সন্তান সন্ততি অবাধ্য হয়ে যাওয়া, জীবনে সুখ শান্তি না পাওয়া, চাকরি না থাকা, ব্যবসায় লস, দাম্পত্য জীবনে অসুখী, বা ঋণ লোন অত্যন্ত মাপের মানে মাথার উপর চেপে যাওয়া, বা হয়তো পরিবারের মধ্যে একেবারেই সুখ শান্তি নেই, গৃহে কেউ টুকটাক করে রেখেছে। তো সেক্ষেত্রেই এই সমস্ত কিছু প্রবলেমস গুলো থেকে সামান্য কয়েকটা উপায়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসা সম্ভব। সুতরাং আমি প্রত্যেকের কাছে একটি অনুরোধ করব যে অনুষ্ঠানটি আপনারা দেখছেন, শুধু দেখলেই হবে না, কিছু কয়েকটা ক্রিয়া আপনাদের সামর্থ্য মতো আপনারা একটা দুটো ক্রিয়া আপনারা কিন্তু এই মৌনী অমাবস্যার দিন বা রটন্তী কালী পুজোর দিন অবশ্যই করুন। আচ্ছা, এই 6 নাম্বার রেমেডি হচ্ছে, দেখুন যাদের জীবনে প্রচুর ধার দেনা ঋণ বেড়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, কোর্ট কেস কাচারি এগুলোতে ফেসে গেছেন, হাতে একেবারে অর্থ নেই, মরিয়া হয়ে পড়েছেন, সংসার কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না, কিভাবে রোজগার করবেন, তো সেক্ষেত্রে অমাবস্যার দিন, অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর এই উপায়টি করে দেখুন। উপায়টি করলে অবশ্যই ভালো ফল পাবেন। কি করবেন, অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর একটা ধুনুচি নিবেন, সেই ধুনুচির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে একটা ঘুঁটো রেখে দিবেন এবং ঘুঁটোটির উপর কিছুটা পরিমাণ আতপ চাল ফেলে দিবেন, এবং তার সাথে আপনারা কি দিবেন, কালো সর্ষে, তার সাথে অল্প পরিমাণে গুঁড়ো হিং অল্প করে ঘুঁটোটির মধ্যে ছিটিয়ে দিবেন, এবং এই সমস্ত কিছু কর্পূর দিয়ে আপনারা জ্বালিয়ে দিবেন। এবং এই সমস্ত প্রক্রিয়ায় ক্রিং এই মন্ত্রটি উচ্চারণ করবেন মনে মনে। এবং উপায়টি আপনারা কখন করবেন, সন্ধ্যা 7টা 7 মিনিট থেকে রাত্রি 8টা 58 মিনিটের মধ্যে, তথা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর এই জিনিসগুলোকে কি করবেন, জলে ভাসিয়ে দিবেন। এই উপায়টির মাধ্যমে যেরকমই কোর্ট কেস কাচারি আপনাদের জীবনে চলুক না কেন, ঋণ ধার অর্থনৈতিক কষ্ট থাকুক না কেন, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। তবে এই সব উপায়গুলো অবশ্যই সৎ মনে করার চেষ্টা করবেন। যদি সত্যিকারের আপনাদের মনে কষ্ট রয়েছে এবং মন থেকে আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তো সেক্ষেত্রে উপায়গুলি করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন, এই মৌনী অমাবস্যার দিন কম কথা বলতে হয়, কারণ এই দিন ভগবানের নামটা করা মনে মনে একান্তই উচিত, এবং এই দিন কোনোভাবেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না, যেটা আমি আগেও বলেছি। এবং এই দিন পশু পাখিদেরকে নিজে হাতে খাওয়াবেন, জীবনে বিশাল ভালো মানে রেজাল্ট পাওয়া যায়, গ্রহ দোষগুলো কিন্তু খণ্ডন হয়ে যায়। মৌনী অমাবস্যার দিনে স্নান করা এবং দান করার যে মাহাত্ম্য রয়েছে তা মানে কল্পনার বাইরে। এই দিন আপনারা কোনো অসহায় গরিব মানুষকে নিজের সামর্থ্য মতো দান দক্ষিণা করতে পারেন। এই দিন গঙ্গা স্নান করবেন, এটি একটি পবিত্র কর্ম। এই দিন চারমুখী একটি প্রদীপ তৈরি করবেন, আটার প্রদীপ, এবং সরিষার তেল দিয়ে এটিকে প্রজ্বলিত করবেন প্রদোষকালে বাড়ির দক্ষিণ দিকে। 18ই জানুয়ারি সন্ধ্যা 7টা 4 মিনিট থেকে 8টা 48 মিনিটের মধ্যে এই উপায়টি করার চেষ্টা করবেন। কি হয় এতে, এদিন আটার প্রদীপ জ্বালালে পিতৃপুরুষের আত্মার শান্তি পায়। এটি কিন্তু এই দিন অবশ্যই করবেন, প্রত্যেককেই আমি বললাম। নাম্বার 7, দেখুন আজকের দিনকাল একটা এমন পড়ে গেছে, নিজের আত্মীয় পরিজন বলুন, বন্ধু বান্ধবী বলুন, সবাই কিন্তু একে অপরের প্রতি অল্প বিস্তর শত্রুতা প্রকাশ করেই থাকে। আজ আপনার উন্নতি হচ্ছে তা দেখে দেখবেন আপনার ক্লোজ যারা রয়েছেন তারাও কিন্তু আপনার প্রতি শত্রুতা মনোভাবাপন্ন কিন্তু রাখেন। সুতরাং গোপন শত্রু আজকের দিনে প্রত্যেকের রয়েছে, হয়তো কারোর বেশি বা কারোর হয়তো কম। তো সেক্ষেত্রে এরপর যে উপায়টি বলবো সেটি করলে কিন্তু যেমনই শত্রু হোক না কেন, শত চেষ্টা করেও সে শত্রু আপনাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না, যদি অমাবস্যার রাত্রে এই উপায়টি আপনারা করতে পারেন। এছাড়াও এমন কিছু শত্রু থাকে যারা বারংবার আপনাদেরকে আঘাত করে যাচ্ছে, সেটা আপনারা বুঝতেও পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। এই ক্ষেত্রে বিশেষ একটি উপায় রয়েছে। দেখুন, এই উপায়টি হলো রটন্তী কালী পুজো বা মৌনী অমাবস্যা চলাকালীন দুদিনই উপায়টি করবেন। রাত্রিবেলায় একটি ধুনুচি নিবেন, মাটির হতে পারে ধুনুচিটা, পিতলের হতে পারে। সেই ধুনুচির মধ্যে গোবরের ঘুঁটো দিবেন, তার মধ্যে কর্পূর ধুনো দিয়ে ভালো করে গোবরের ঘুঁটোটাকে জ্বালিয়ে দিবেন। এরপর মা কালীর ছবি বা মূর্তির সামনে বা মায়ের উদ্দেশ্যে দুটো প্যারা নিবেদন করবেন। দুটো প্যারার মধ্যে 5টা করে লবঙ্গ দিবেন, মানে লবঙ্গ গেঁথে দিবেন। এবং এই উপায়টি করার সময় ভুল করেও জলে কিন্তু হাত দিবেন না।
এরপর আপনারা কালো সর্ষে এক মুঠি নিয়ে নেবেন এবং সেটি মা কালীর সামনে রেখে দিবেন এবং একটি মাটির প্রদীপ সরিষার তেলের প্রজ্বলিত করবেন এবং ওই প্রদীপের তেলে 2-4টে গোলমরিচের দানা ফেলে দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন মায়ের উদ্দেশ্যে এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে উনার নামটা করবেন এবং মাকে সমস্ত অসুবিধার কথাগুলো বলবেন। আপনারা এতটুকু কার্য করে দেখুন, দেখবেন শত্রু, গোপন শত্রু তো নাশ হয়েছে, তারা শত চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না, তাদের মুখটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, দরকার পড়ে তো তারা এসে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, মাথা নত করবে এই উপায়টির মাধ্যমে। যাই হোক, আপনারা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে দুটো লবঙ্গ প্যারা মা কালীর উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই প্যারাগুলি কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করে দিবেন। কোনোভাবেই কিন্তু সেই প্যারাগুলো নিজেরা কিন্তু গ্রহণ করতে যাবেন না এবং লবঙ্গগুলো বার করে দিয়ে শুধু প্যারাগুলি দান করতে পারেন, লবঙ্গগুলো জলপ্রবাহ করে দেবেন। এরপর 8 নম্বর বিষয়টি হচ্ছে, যাদের সংসারে পরিবারে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি রয়েছে, তারা একটি তামা বা মাটির ঘটি নিয়ে নিবেন এবং ঘটিটির মধ্যে কালো তিল রেখে দিবেন। এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন, ঘিয়ের বা সরিষার তেলের দিয়ে করতে পারেন এবং সেই প্রদীপের মধ্যে 2 বা 4টে লবঙ্গ ফেলে দিবেন। এরপর ওই আহ, তিল ভর্তি ঘট এবং প্রদীপকে নিয়ে আপনারা যে কোনো মা কালীর মন্দিরে চলে যাবেন এবং মায়ের উদ্দেশ্যে প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন এবং ওই ঘরটি মায়ের চরণে রেখে দিবেন। তবে উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন বা নিজের ঘরেও করতে পারেন। যদি মা কালীর প্রতিষ্ঠিত ছবি বা মূর্তি থাকে তবে অবশ্যই প্রদীপের মুখটি দক্ষিণ দিকে মুখ করে রাখবেন এবং যে প্রদীপটি প্রজ্বলিত করবেন সেটি হবে মৌলি সুতোর সলতে দিয়ে প্রদীপটি বানাবেন। সাদা তুলোর পলতে এক্ষেত্রে ব্যবহার করতে নেই। মৌলি সুতো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন, যেটা হাতে আমরা কিন্তু হনুমানজিকে পরি বা হাতে হনুমানজিকে অর্পণ করি বা হাতে আমরা পরি, সেই মৌলি সুতো ব্যবহার করবেন প্রদীপটি বানানোর ক্ষেত্রে। এবং এই উপায়টি করলে অমাবস্যা তিথি চলাকালীন কখন করবেন পুনরায় টাইম বলে দিচ্ছি, 7টা 7 থেকে রাত 8টা 58 মিনিটের মধ্যে উপায়টি কিন্তু করে আসতে হবে। যাই হোক, যারা মন্দিরে এই উপায়টি করবেন তারা মন্দিরের সবকিছু জিনিসগুলো রেখে চলে আসবেন, ওগুলোকে বাড়িতে নিয়ে আসার প্রয়োজন নেই। তবে যারা বাড়িতে এই ক্রিয়াটি করবেন তারা কিন্তু অমাবস্যা তিথিটা ছেড়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এর ফলে সমস্ত নেগেটিভ শক্তি, অশুভ শক্তি আপনার গৃহ থেকে ওই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ফলস্বরূপ পারিবারিক বৈষম্যতা দূর হবে, অশান্তি দূর হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে। এছাড়াও সন্তান সন্ততির মঙ্গল হবে এবং বিপদ আপদের হাত থেকে, অর্থহানির হাত থেকে রক্ষা পাবেন। বিশেষ করে যারা ঋণে প্রচন্ড জর্জরিত, অর্থনৈতিক সমস্যা বিপুল পরিমাণে যাদের জীবনে রয়েছে তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। আচ্ছা, এই যে উপায়গুলো আপনাদেরকে বললাম এগুলো কিন্তু শুদ্ধ মনে, শুদ্ধ চিত্রে, অতি বিশ্বাসের সঙ্গে নিজেকে মায়ের প্রতি সমর্পিত করে মনে ভক্তিভাব রেখে দৃঢ় নিষ্ঠা ও সংকল্প গ্রহণ করে যদি এই উপায়গুলো করতে পারেন, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে রেজাল্ট কিন্তু অবশ্যই অনুভব করবেন। 100% জীবনে রেজাল্ট আসবে এবং এই যে প্রবলেমস গুলো বললাম, এই যে উপায়গুলো বললাম, এগুলো করলে এই প্রবলেমস গুলো থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না। আমি আশা করছি অনেকগুলো বিষয় আপনাদেরকে বলেছি, তাই হয়তো ভিডিওটা দীর্ঘায়িত হয়ে গেছে। যারা হস্তবিচার, যারা প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন আমাকে দিয়ে, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে একটি বার হলেও জয় মা কালী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।